সুপ্রিয় দর্শক, শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুস্তাফা দানিশ। আজকের সম্পাদকীয়তে আজকে আলোচনার বিষয় শারদীয় দুর্গোৎসব। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চয়নিকা চৌধুরী, নাট্য নির্মাতা। মাঝখানে আছেন সাখাওয়াত টিপু, কবি, এবং ওই প্রান্তে আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র গবেষক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি, এবং চট্টগ্রাম ব্যুরো থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কমল দে, ব্যুরো রিপোর্টার। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। আনন্দমুখর পরিবেশে মহানবমী শেষে সারা দেশে উদযাপিত হলো বিজয়া দশমী। একে অপরকে সিঁদুরে রাঙিয়ে মঙ্গল কামনা, কোথাও কোথাও হলেও প্রতিমা বিসর্জন শুক্রবার। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাবেলা হত্যাকাণ্ডে জড়িত ৩ সন্দেহভাজন হামলাকারী শনাক্ত। গ্রেপ্তারে চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। নানা অপরাধে ব্যবহার হচ্ছে মোটরসাইকেল। বিচারহীনতার কারণেই এসব বেড়েছে, মত সমাজবিজ্ঞানীদের। আগের চেয়ে বেশি সজাগ দাবি পুলিশের। রাজধানীতে চলছে পবিত্র আশুরার প্রস্তুতি। পুরনো ঢাকার হোসেনি দালানে নানা অনুষ্ঠানের আয়োজন। এবং বিপিএল এর তৃতীয় আসরকে সামনে রেখে দেশি বিদেশি ক্রিকেটারদের দল নির্ধারণের লটারি। সাকিব রংপুর, মাশরাফি কুমিল্লায়, আর মুশফিক নাম লেখালেন সিলেটে। আপা বলেন, কেমন দেখলেন এবারের দুর্গোৎসব? আমার তো ভালোই লাগে, কারণ এখন একটা কথাই আছে যে ধর্ম যার যার, উৎসব সবার। জিনিসটা আমাদের স্লোগান এখন। হ্যাঁ, এবং আসলেই মানে স্লোগান তাই হচ্ছে। গত কয়েক বছর ধরে এটা আমাদের স্লোগান। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে সবাই যাচ্ছে, সবাই সাজছে, সবাই সাদা লাল পড়ছে এবং পুজো দেখতে যাচ্ছে। আজকে যেমন কালকে আমাদের একটা টক শো ছিল, তো নাজদিন চুমকি আমাকে বললো যে সিঁদুর রাঙায় আমাকে একটু নিয়ে যাবে, আমার খুব দেখতে ভালো লাগে। তো সবাই জিনিসটাকে খুব সুন্দরভাবে নিচ্ছে। এটা এই জন্য নিজেকে অনেক মানে প্রাউড ফিল লাগে যে আমার দেশ, আমার দেশে আমি খুব স্বাধীনভাবে অনেক মনে শান্তি নিয়ে একটা উৎসবে যেতে পারছি। তো এখন যেটা এবার কি আপনি কোনো পার্থক্য বুঝতে পারছেন? কোনো পার্থক্য মানে এর আগের বছরগুলোতে বা এবারের মধ্যে কোনো ডিফারেন্স বুঝতে পারেন না, যা নরমালি যেভাবে গত কয়েক বছর ধরে চলে আসছে? এবার যেটা দেখেছে যে একটু নিরাপত্তাটা একটু বেশি কঠোর ছিল, লাইন অনেক বেশি ছিল। যেমন আমার মা বললেন যে তিনি বনানীতে ঢুকতে পারেননি, অনেক কষ্ট করে তাকে একদম দূর থেকে মানে লাইন ছিল, মানে ঢোকার জন্য লাইনটা অনেক বড় ছিল, অনেক মানে চেক আপ করা হয়েছে। এটা অনেকে কেউ কেউ বললো যে ব্যাগও নিতে দেওয়া হয়নি, এরকম নিরাপত্তাটা খুব কঠোর ছিল। এবার এই জিনিসটা খেয়াল করলাম। তবে লাইটিং এর ব্যবহারটা এবার বেশি হয়েছে, অনেক আর্টিস্টিক, দেখতে অনেক সুন্দর লাগে, থিমগুলো অনেক চেঞ্জ লেগেছে, ভালো লেগেছে। আপনার মানে দুর্গোৎসব নিয়ে আপনার ইয়েটা? আমি শুভেচ্ছা জানাই, আপনাকেও জানাই, সময় টিভির কলা কৌশলীদের জানাই, এবং সারা দেশের যা সর্ব ধর্মের সম্প্রদায়ের লোকদের বিজয়ের শুভেচ্ছা। তো আমি প্রথম যে জিনিসটা বলবো এটা হচ্ছে পূজা কিভাবে দেখি বা কিভাবে দেখে আসছি। প্রতি বছর আমরা যেভাবে দেখি এটার একটা পরিবর্তন ঘটে, কিন্তু তার অর্থটা একই জায়গায় থাকে। যেমন দুর্গা শব্দের অর্থ কি? দুর্গা শব্দের অর্থ হচ্ছে দুঃখের প্রাপ্যা, যে হচ্ছে মানে দুর্গ নামক স্থান থেকে দৈত্যকে বধ করে, সে হচ্ছে দুর্গা। এখন এর মধ্যে কি নাশ করে? বিঘ্ন নাশ করে, ভয় নাশ করে, সন্ত্রাস নাশ করে, শত্রু নাশ করে, একটা উৎসব মঙ্গলের দিকে যায়। তো সেই অর্থে আমরা যদি দেখি এই উৎসবটা হচ্ছে একটা মঙ্গলের একটা কি বলা যায় আবহমান ধারা তৈরি করে। ইতিহাসের দিকে আমরা যদি পিছনে দেখি, যেমন জিমুদ্বাহন নামে একজন ধর্মবেত্তা আছেন হিন্দু ধর্মে, তো তার একটা বই আছে কাল বিবেক। ওইখানে দেখা যাচ্ছে যে আমরা যখন ধর্মের কথা বলি, উনি বলতেছে যে ক্রীড়া কৌতুক আর মঙ্গলের অনুষ্ঠান। এখন এইখানে হচ্ছে বড় জিনিসটা যেটা বাক স্বাধীনতার কথা বলা হয়, ক্রীড়া কৌতুকটা হচ্ছে যে সমাজের যে বাউন্ডারি আছে, সমাজের যে রেখা আছে, সেটাকে অতিক্রম করা। একটা উৎসবের মাধ্যমে সর্বধর্মের, সর্বসময়ের, ছোট বড় নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে এটা উৎসব হিসেবে পালন করা। এটা হচ্ছে ওইখানে আরেকটা জিনিস, দ্বাদশ শতাব্দীর ঘটনার কথা বলছি। এটা যদি আরো
দেখা যায় বাচস্পতি মিশ্র, তারপরে সুলপানি, রঘুনন্দন, এদের যে ধর্মীয় পুস্তক আছে ওইখানে দেখা যাচ্ছে যে ওরা বলতেছে এটা অঙ্গভঙ্গি, রসাত্মক গীত, গ্রাম্য ভাষা প্রকাশের একটা চরিত্র হিসাবে সমাজে এটা দেখা যেত। এখন এই চরিত্রটা কখন হবে? একটা সমাজ হচ্ছে যখন তার সীমার মধ্যে তার জীবন প্রবাহ চলে, তখন সে উৎসবটাকে, তার জীবন প্রবাহটাকে আরো বর্ণাঢ্য একটা জায়গায় নিয়ে যেতে চায়। সেই ক্ষেত্রে দুর্গা উৎসব আমাদের জন্য মানে ভিন্ন এক প্রেক্ষাপট। এখন আদি যুগের যে দুর্গা উৎসব, অনেকে এটা মধ্যযুগ বলে, আমি বলবো এটা মধ্যযুগ না, আমি বলি এটাকে সত্যযুগ। এখন আমরা আছি বাস্তব যুগে। বাস্তব যুগের সঙ্গে আর প্রাচীন যুগের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, আগের দিনে এই পূজাটা হতো ব্যক্তিকেন্দ্রিক, যার সামর্থ্য আছে সে করত। এখন কিন্তু এই সামর্থ্যের সীমা ছাড়িয়ে এটা হচ্ছে সামগ্রিক, সার্বজনীন হয়ে উঠেছে কালক্রমে। এখনকার যে বাস্তবতা, আমরা যে বাস্তবতার মধ্যে আছি, এখন দেখা গেল যে একটা পূজা হচ্ছে কোনো গ্রামে বা শহরে, নানা জনের অংশগ্রহণের মধ্য দিয়ে পূজাটা হচ্ছে। সবার আর্থিক দান, তারপরে হচ্ছে কেউ প্রসাদ দিচ্ছে, কেউ খাদ্য দিচ্ছে, নানা কিছুর মধ্য দিয়ে সেন্টার অফ প্লেস হয়ে গেছে, যে সেন্টারকে কেন্দ্র করে এখন এই পূজা। এই ক্ষেত্রে যে জিনিসটা আমি যেটাকে বলতেছি বাক স্বাধীনতা, মানুষের যে কথা বলার স্বাধীনতা, মানুষ যে উৎসবের মধ্য দিয়ে তার যে প্রাণের কথাটা বলে, জীবের সঙ্গে যে পরমাত্মার যে সম্পর্ক, পরমাত্মা হচ্ছে, জীব থাকে হচ্ছে সবসময় বাস্তবতার মধ্যে, আর পরমাত্মা হচ্ছে অপরকে ধরা। ধর্ম জিনিসটা হচ্ছে ধরা, ঠিক বিশেষ অর্থে না। ধর্ম জিনিসটা আমি অপরকে ধরবো, আমি যে দেবীকে বস্তুগতভাবে দেখি, যে আমার ধরা ছোঁয়ার বাহিরে বিসর্জনের মধ্যে দিয়ে সে অধরার কাছে পাঠায়, অর্থাৎ অধরার কাছে সে পৌঁছতে চায় কোনো না কোনোভাবে, অর্থাৎ তার কল্পনা সে সত্য যুগের কাছে পৌঁছতে চায়। এই ক্ষেত্রে হচ্ছে দুর্গাপূজার একটা বিশাল হিস্টোরিক্যাল ভূমিকা আছে। মাজেম ভাই বলবেন, এটা তো একটা অর্থনীতির মধ্যে থাকে, মানে দুর্গোৎসবের ইয়াতে কেনাকাটা, পণ্য, তারপরে মণ্ডপগুলা, উনি যেটা বললেন যে এখন যেটা এটা যেভাবে আসছে সেন্টার কেন্দ্রিক হয়ে গেছে, মণ্ডপ কেন্দ্রিক হয়ে গেছে, যে বাড়িতে যে হয় না তা না, কিন্তু তারপরেও এটা সার্বজনীন প্রেক্ষাপটের কারণে এই জিনিসগুলোতে সবাই একটা সেন্টার অফ প্লেসে আসে, সেখানে মণ্ডপ তৈরি করে। এবং আপনি যে বলছিলেন যে একটা আপনি দেখেছেন যে মণ্ডপগুলোতে প্রতি মণ্ডপে কি পরিমাণ খরচ হয়, পাশাপাশি ওইটা কিন্তু যেমন একটা আছে, পাশাপাশি কিন্তু উৎসবের কারণে অন্য পণ্য যেগুলো আছে, মানে উৎসবে যারা মানুষকে নিজেকে রাঙিয়ে তোলার জন্য যে জিনিসগুলো করে, সেটার জন্য কিন্তু আর্থিক লেনদেনটা মোটামুটি বলতেই হবে যে আর্থিক লেনদেনটা এই সময় ভালো হয় মার্কেটিং কন্টেস্ট। আপনার ইয়াতে কি বলছে? আমার মনে হয় যে বাঙালি উৎসবগুলোর চরিত্র আসলে একই রকম, মানে মানে উৎসবের ভিতরে তার যে অংশগ্রহণটা, সেটার ভিতরে প্রকাশগুলো মোটামুটি কাছাকাছি, সেটি ধর্ম যে ধর্মেরই হোক, পারস্পরিকভাবে মানে আদান প্রদান করা, খাওয়া দাওয়ার উৎসব থাকে, কেনাকাটার বিষয়গুলো থাকে, খুব বেশি আমার কাছে পার্থক্য মনে হয় না। আমি আজকেও আসলে বনানী পূজা মণ্ডপে গিয়েছিলাম, ঘুরে একটু বোঝার চেষ্টা করছিলাম। আমি আসলে অন্য ধর্মের হিসেবে আমি আনন্দটা নেবার চেষ্টা করছিলাম। অথবা বলতে পারেন আরো যদি ক্রুড অর্থে বলি, সেটা হচ্ছে যে এই শহরের জীবনের ভিতরে যেখানে বিনোদনের বা উৎসবের সুযোগ খুব সীমিত, সেখানে এই ধরনের উৎসবগুলো যে কোনো ধর্মাবলম্বীর জন্য একটা বাড়তি উৎস হতে পারে, পাওয়া হতে পারে। তো সেইভাবেই হয়তো আমার কাছে মনে হয়েছে, আমার কাছে গিয়ে মনে হয়নি যে সকলেই আসলে হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী, অন্য সকল ধর্মের লোকজনই সেখানে আসছেন, দেখছেন, আনন্দ নিচ্ছেন। আমার কাছে সেটা মনে হয়েছে। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে আমি যেটি বলছিলাম, চরিত্রগত খুব বড় পার্থক্য আমার কাছে মনে হয়নি, কিন্তু যেটুকু মনে হলো যে যদি বলি যে জৌলুসের জায়গাটি, বা সেখানে হয়তো এখনো এটি হয়তো হতে পারে যে মুসলিম প্রধান অঞ্চল হিসেবে এখানে তাদের সংখ্যাধিক্য রয়েছে, ব্যয়ের কাঠামোতে তাদের এখনো প্রাধান্য রয়েছে, সেই তুলনামূলকভাবে তারা হয়তো এখনো কিছুটা পিছনে। এবং আপনি যদি হিন্দু ধর্মের মানুষদের বাংলাদেশে তাদের অবস্থানগত দিকটি দেখেন, তাহলে দেখবেন যে তারা মূলত কিছুটা পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে তাদের সংখ্যাধিক্য বেশি। বরিশাল, পটুয়াখালী অথবা ময়মনসিংহ, হয়তো কিছুটা খুলনা বেল্টে অনেক প্রচুর রয়েছে। ফলে তুলনামূলকভাবে যত একটি উৎসব তখনই বেশি অর্থনীতির জন্য তত বেশি তার কল্যাণ বয়ে আনবে যখন অনেক বেশি মানুষ সেটির ভিতরে যুক্ত হতে পারেন।
ফলে যত মানুষের আয় সমৃদ্ধ হবে তত সেই ও ধরনের উৎসব থেকে মানুষ যেমন পাবে এবং লেনদেনও অনেক হবে এবং সেটি অর্থনীতির জন্য আরো বেশি পরিমাণে কল্যাণ নিয়ে আসবে। কিন্তু আমাদের এখানে যেহেতু তুলনামূলকভাবে কিছুটা হয়তো পিছিয়ে পড়া মানুষ বেশি এবং যেটি বলছিলাম যে ঢাকা শহরে মণ্ডপ দেখে আমার মনে হয়েছে তুলনামূলক অন্যান্য উৎসবের তুলনায় যে স্পন্সর কম, যেটি এবং সেটিও হয়তো একটি ইঙ্গিত দেয় যে উৎসবগুলোর ব্যাপারে এখনো কমার্শিয়াল যে একটা ইন্টারেস্ট গড়ে উঠছে সেই জায়গাটা এখনো বড়ভাবে আসেনি, ফলে এখনো কিছুটা হয়তো পার্থক্য রয়েছে। তবে যেটি আমার কাছে খুব লক্ষণীয় পার্থক্য মনে হচ্ছে উত্তরোত্তর যে দুর্গা উৎসবগুলো আরো জৌলুস বাড়ছে দিন দিন, অর্থাৎ সেখানে আরো পুঁজির ব্যবহার হচ্ছে, মানুষজন সেখানে বিনিয়োগ করছে এবং আগে কিন্তু আমি এতটাও স্পন্সর দেখতাম না, এখন যেভাবে স্পন্সর আসছেন বিভিন্ন প্রোগ্রাম, তার মানে হচ্ছে যে উৎসব কেন্দ্রিকতার ভিতরেও যে এক ধরনের ব্যবসা রয়েছে সেটি আসলে সকলেই উপলব্ধি করছেন। সেটি শুধুমাত্র মুসলিম ধর্মের জন্য না, এটি অন্যান্য ধর্মের ভিতরেও সেটি কিন্তু খুঁজে পাচ্ছেন। তবে যদি কলকাতার উৎসবগুলোর যে সমস্ত খবরাখবর আমরা টিভিতে দেখি বা সেটির সাথে তুলনা করলে আমরা বেশ পিছনে। সেখানে গতকালকেই দেখছিলাম যে বিভিন্ন থিমের উপরে তাদের এক একটা পূজা মণ্ডপ হচ্ছে। আমি একবার পূজার সময় কলকাতা শহরে ছিলাম, তখন ছিলাম প্রতি রাস্তার মোড়ে 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 একটার পর একটা মণ্ডপ থাকে। যত এই ধরনের থাকে তার মানে হচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণে লেনদেন হচ্ছে, টাকার ব্যবহার হচ্ছে। এবং যেমন এবারই পত্রিকাতে দেখলাম যে প্রায় 40 থেকে 50,000 কোটি রুপি এবার পুজোতে, দুর্গা পুজোতে হয়তো লেনদেন হবে কলকাতাতে। আমাদের এখানে সঠিক সংখ্যা নেই, কিন্তু পুজোর মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটি একটা আশার দিক। এবার 29,000-এর উপর, গত বছর 28,000-এর মতো ছিল, তার মানে হচ্ছে যে 1,000 বেড়েছে। সুতরাং এভাবে যদি আরো বাড়তে থাকে তাহলে অবশ্যই এটির মধ্যে লেনদেন হবে। আরেকটি যেটি মনে রাখা দরকার যে এই পূজার উৎসবে যে ধরনের জিনিসপত্রগুলো ব্যবহার হচ্ছে এটির উৎপাদক কিন্তু হিন্দু ধর্মের লোকজন করছে তা না, কিন্তু এটি সর্বধর্মের লোকজনই কাপড় তৈরি করছেন, খাদ্যদ্রব্য উৎপাদন করছেন। সুতরাং এটির সুবিধাকে আসলে সকলেই পাচ্ছে। একটা উৎসবের সুবিধাগুলো সেটা কিন্তু আর্থিক তাহলে সেই সুবিধাটা আসলে সকলের কাছে যাচ্ছে। ফলে আমার ধারণা যে উত্তরোত্তর আমাদের দেশে যদি ধর্মীয় সদ্ভাবটি যদি বজায় থাকে তাহলে সকল ধর্মের মানুষই আসলে অনেক আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে কিন্তু এইসব ধরনের উৎসবগুলো আরো বেশি করতে চাইবেন এবং নিজেকেও তখন সেটির ভিতরে যতই দেখতে চাইবেন তখন নিজে আরো বেশি ব্যয়ও করতে চাইবেন তখন, এবং সেইভাবে আসলে অর্থনীতির জন্য তা উপকার বয়ে আনতে পারে। আমরা চট্টগ্রামে দেখি কমল। শুনছি জানিস ভাই। হ্যাঁ কমল, এবার উনি বললেন যে আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, চট্টগ্রামের লোকজন তো একদম ঝাঁপিয়ে পড়ে এটাতে, আর্থিক ব্যয় ইয়াটা চট্টগ্রামে সবচেয়ে বেশি বলে আমি জানি। তা আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে, এবার কেমন দেখলেন? দানিশ ভাই বলি, চট্টগ্রাম শহরে এবার প্রায় 298টি পূজা মণ্ডপে কিন্তু দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এরপরে চট্টগ্রামের যে 16টি উপজেলা রয়েছে সে 16টি উপজেলার পূজা মণ্ডপের সংখ্যা ছিল প্রায় 1700, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 2000-এর বেশি পূজা মণ্ডপে কিন্তু এবার চট্টগ্রামে দুর্গাপূজা হয়েছে। আর এই ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু চট্টগ্রাম শহরে যেসব পূজা মণ্ডপ বা জেলার তার অধিকাংশই কিন্তু একটি বিশাল বাজেট এবং দিন দিন কিন্তু এই বাজেটের পরিমাণটা বাড়ছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ করে থিম নির্ভর পূজা করা হচ্ছে এবং যেখানে যন্ত্রের ব্যবহার, লাইটিং এর ব্যবহার আপনারা বলেছেন, আমরা চট্টগ্রামের অধিকাংশ পূজা মণ্ডপে দেখেছি যন্ত্রের ব্যবহার, অর্থাৎ দুর্গাকে সচল রাখা, অসুরকে সচল রাখা। যেমন আমরা দেখেছি যে একটি পূজা মণ্ডপে রাজনের চিত্রায়ন করা হয়েছে, যে সিলেটের শিশু রাজনকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, সেই বিষয়টি দুর্গাকে সেখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ শিশু রাজনকে তারা মারলো, শিশু রাজন মারা গেল এবং তার মায়ের আত্মচিৎকারে সজীব হয়ে উঠল কে? মা দুর্গা। মা দুর্গা এসে সেই অশুভকে চক্রে নিধন করছে। এটি একটি মন্দিরে যেমন সেই পুরোটি দেখানো হলো সচলতার মাধ্যমে, অর্থাৎ যন্ত্রের ব্যবহার করে। আরেকটি পূজা মণ্ডপ আমরা দেখেছি সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে, মানব পাচার, সমুদ্র পথে মানব পাচার। এখানে আমরা দেখেছি মঞ্চের মধ্যে যে একটি নৌকার মধ্যে বিপন্ন মানবতা বিপন্ন লোকজন, ঠিক তার উপর থেকে মা দুর্গাকে দেখানো হয়েছে তাদের রক্ষার জন্য এগিয়ে আসছেন। সেখানেও কিন্তু দেখলাম আমরা একাধিক মূর্তি তৈরি করা হয়েছে এবং সেখানে একটি বিশাল বাজেট। আরেকটি এলাকায় দেখেছি আরেকটি বিষয় যে চিত্র যেটা হয়ে উঠেছে, যে প্রতিবাদী মঞ্চ করা হয়েছে, দেশে যে সংখ্যালঘু নির্যাতন চলছে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। আরেকটি বিষয় আমরা দেখেছি যে ভারতীয় চলচ্চিত্রের একটি প্রভাব কিন্তু এই হিন্দু ধর্মের পূজাগুলিতে প্রভাব পড়েছে এবং বাহুবলী যে সবচেয়ে আলোচিত চলচ্চিত্র, বাহুবলী সহ অন্যান্য চলচ্চিত্রগুলির উপর থিম করে কিন্তু মঞ্চ তৈরি করা হয়েছে। অর্থাৎ চট্টগ্রামে আমরা জানি এক একটি পূজা মণ্ডপের ব্যয় ধরা হয়েছে প্রায় 5 থেকে 10 লাখ টাকার বেশি এবং আরো অন্যান্য আনুষঙ্গিক মিলিয়ে 50 লাখ টাকা খরচ করেছে এমনও পূজা মণ্ডপ কিন্তু চট্টগ্রামে রয়েছে। এছাড়া আমি আরেকটি বিষয় বলি দানিশ ভাই, এবারে কিন্তু পূজাটি কিন্তু বিভিন্ন বিষয় জড়িয়ে যাওয়ায়
কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে অনেকটা গুরুত্বপূর্ণ ছিল এবারে দুর্গাপূজা। আপনি জানেন যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু দুজন যুদ্ধ অপরাধীর ফাঁসির বা রায় কার্যকর হতে যাচ্ছে। এর মধ্যে একজন জামায়াতের শীর্ষ নেতা রয়েছেন আলী হাসান মুজাহিদ, আরেকজন রয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি তার অবস্থান চট্টগ্রামে, এবং 1971 সাল থেকে শুরু করে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি সহ উস্কানি দেওয়ার নানা অভিযোগ রয়েছে। এই দুটি রায়কে কেন্দ্র করে একটি নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছিল বলা হচ্ছিল গোয়েন্দা সংস্থাগুলো, এবং তারা সে বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে তারা একটা সতর্ক সংকেত জারি করে এবং তারা এটা নিয়ে একটু যাতে অ্যালার্ট থাকে সে বিষয়ে তারা সতর্কতা বার্তা জারি করেছিল। তার প্রেক্ষিতে গিয়ে আমরা দেখেছি চট্টগ্রামের পুলিশ প্রশাসন কিন্তু একটি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, তারা প্রতিটি মণ্ডপে অর্থাৎ যাতে কোনো রকম মন্দির প্রতিমা ভাঙচুর কোনো রকম অপ্রীতিকর ঘটাতে না পারে সেই বিষয়ে তারা সবচেয়ে বেশি নজর দিয়েছিল। আমাদেরকে পুলিশ কমিশনার কিন্তু নিজে বলেছেন, আব্দুল জলিল মন্ডল, তিনি বলেছেন আমি প্রতিটি পূজা মণ্ডপ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি যেন তারা যেন তার প্রতিমাকেই তার আগে সিকিউরিট করে, অর্থাৎ নিরাপত্তা যেন তার প্রতিমা কেন্দ্রিক হয়, প্রতিমাকে যেন 3 স্তরের নিরাপত্তা দেয়, তারপর থাকবে পুলিশ, তারপর থাকবে আনসার। আপনি জানেন চট্টগ্রামে একটি ঝুঁকিপূর্ণ এলাকা ছিল বলে কিন্তু বিজিবির পক্ষ থেকে পূজার 2 দিন আগেই ওই বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রায় 4000 বিজিবি সদস্যকে চট্টগ্রামের যে আওতাধীন দক্ষিণ পূর্ব রিজিয়ন যে রয়েছে চট্টগ্রাম, 3 পার্বত্য জেলা, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা, এই 5টি জেলাতে কিন্তু প্রায় 4000-এর বেশি বিজিবি সদস্যকে মোতায়েন করা হয়েছিল এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে টহল দেওয়ার ব্যবস্থা করেছিল। এই বিষয়ে কিন্তু আমি প্রশ্ন করেছিলাম সাউথ ইস্ট রিজিয়নের যে বিজিবির যে ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিমকে, তাকে জিজ্ঞেস করেছিলেন কেন আপনারা হঠাৎ করে কোনোবারতে বিজিবি নামানো হয় না, এবার কেন আপনারা বিজিবি নামাতে গেলেন। তিনি আমাকে জবাব দিয়েছেন যেহেতু গত কয়েকদিন ধরে একটা অপ্রীতিকর ঘটনার একটা আশঙ্কা করা হচ্ছে বা নাশকতা সৃষ্টি করা হতে পারে দুটি রায়কে কেন্দ্র করে, তাই তার আগাম প্রস্তুতি হিসাবে তিনি নিরাপত্তা ব্যবস্থা হিসাবে তিনি বলেছেন আমি রোববার থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে পূজা শুরু হলো, তিনি রোববার থেকে কিন্তু শহরে এবং জেলাগুলিতে বিজিবি মোতায়েন করেন, বিজিবির টহল ব্যবস্থা করেন। তিনি বলেছেন আমি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমি এই নিরাপত্তা, যেহেতু দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিন্দু ধর্মাবলম্বীদের যাতে কোনো রকম কোনো সুবিধা কেউ নিতে না পারে সেই বিষয়টি তারা মাথায় রেখে কিন্তু এই নিরাপত্তার ছকটি সাজিয়েছেন। একইভাবে আমরা দেখেছি র্যাব কিন্তু প্রতিটি পূজা মণ্ডপ বা তার আশপাশে এলাকায় টহল দিচ্ছেন, অর্থাৎ বলা যায় একটি উৎসবমুখর যেমন পরিবেশ ছিল সবার মধ্যে, তেমনি ছিল কিন্তু একটি নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়াকড়ি। এক্ষেত্রে আরেকটি বিষয় দানিশ ভাই যেটা বলে রাখি, চট্টগ্রাম কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি একটা অনন্য বন্ধন। আমি যখন গত কয়েকদিন ধরে পূজা নিউজ করছিলাম তখন আমি দেখেছি পূজা মণ্ডপগুলিতে শুধু যে মুসলিম বলবো না, যে চট্টগ্রাম একটা রক্ষণশীল এলাকা, এখানকার যে বোরখা পরিহিত মহিলা বা হিজাব পরিহিত মহিলা বা বিভিন্ন জনকে আমরা কিন্তু পূজা মণ্ডপগুলিতে প্রতিমা পরিদর্শন করতে বা প্রতিমা দর্শন করতে আমরা দেখেছি। এখন পর্যন্ত বলা যায় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে কিন্তু চট্টগ্রাম বা বৃহত্তর চট্টগ্রামের মধ্যেই এই দুর্গা পুজোটা পালন হয়ে আসছে। হ্যাঁ, কমল সাথে থাকেন, এরপর আপনার কাছে আবার যাব। আপা শুনলেন তো যে ওর অভিজ্ঞতা এবং টোটাল জিনিসটা যে এখানে, তো সেক্ষেত্রে যেটা এবার মানে আমরাও যেটা দেখলাম, মনে করেন যে আমাদের বাইরে থেকে সময় টেলিভিশনের বাইরে থেকে কিন্তু আমরা 8টা জায়গা থেকে লাইভ করতে পারি সরাসরি, আমাদের 8টা বড় থেকে। পাশাপাশি মনে করেন ঢাকাতেও এরকম একই সঙ্গে 7-8টা জায়গা থেকে আমরা বাগেরহাট ডিএসএনজি পাঠিয়েছি। মোটামুটিভাবে আমরা যে পুজোর যে সকাল থেকে যে জিনিসগুলো দেখেছি তাতে মানে কেউ কিন্তু তাদের আশঙ্কার কথা বা আতঙ্কের কোনো জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারি না, অন্তত এই যে কয়েকদিন ধরে চলছে। তো এই ক্ষেত্রে আপনার নজরে কোনো জিনিস পড়েছে কিনা? আসলে যেহেতু সিটিতে থাকি ওরকম করে তো আসলে চোখে পড়ে না, কিন্তু যারা বাইরে থাকেন তাদের মধ্যে ভয় একটা থাকে, হয়তো আগের কোনো ঘটনার থেকে তার একটা আশঙ্কা মনের মধ্যে ভয় থাকে যে এরকম হতে পারে। যেমন ধরে বটমূল, যেন আমি নিজেই কিন্তু এখন বটমূলে যাই না, মানে আমি আমারটা বলতে পারি যে কেন যাচ্ছি না, সেই ভয় থেকেই তো যাচ্ছি না, ঘটনা থেকেই আতঙ্ক, সেই আতঙ্কটা কিন্তু রয়েই যায়। মানে আমরা যতই বড় হয়েছি, যতই আমরা আধুনিকতার কথা বলি, আমাদের মারা বা আরো যারা গুরুজন আছে তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক থাকে যে না এত ভিড়ে যাব না বা এরকম কিছু হতে পারে, তুমি এখানে বুঝতে পারো না, তুমি ঢাকায় থাকো দেখে ঢাকার বাইরে এরকম অনেক হচ্ছে, এরকম তারা কিন্তু বলেন। মানে এই জিনিসটা আসলে তখন অনেক খারাপ লাগে। আচ্ছা, এখানে দুর্গাপূজার ক্ষেত্রে একটা শব্দ আছে, অকাল বোধন। একটা সমাজ যখন নানা কারণে এটার যে কি বলে যে এটার সামগ্রিক যে ভবিষ্যতের দিকে যায়, যাত্রা করে, সেক্ষেত্রে অকাল বোধন একটা জাগরণের মতো।
এখন এই জাগরণটা কখন ঘটবে? সমাজ যদি ভয়মুক্ত থাকে, সমাজ যদি শোষণমুক্ত থাকে, সমাজ যদি গণতান্ত্রিক পরিবেশ থাকে, তখন এই জিনিসগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়। এখন আমরা যদি দেবীর ক্ষেত্রে দেখি, দেবী হচ্ছে ঘুমায় হচ্ছে আষাঢ় থেকে কার্তিক, মানে এই মাস শয়নকাল বলে দেবীর এটা। এখন জাগ্রত হয় কি মাসে? জাগ্রত হয় হচ্ছে শরৎকালে, যে কারণে এটা শারদীয় পূজা। আগে যেমন ছিল এটা বাসন্তী পূজা, চৈত্র মাসে দেবী জাগ্রত হতো। এটা হচ্ছে মুয়াজ্জেম ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই, তাহলে জিনিসটা আর একটু পরিষ্কার হবে। এটা হচ্ছে আমাদের যে কৃষি প্রধান অঞ্চল এবং মাতৃতান্ত্রিক সমাজ, নারীর যে ক্ষমতায়ন, এই দেবী হচ্ছে তার প্রতীক। এখন এই ক্ষমতায়নটা কিভাবে ঘটবে একটা সমাজ? আমি যে কিছু ইয়ের কথা বললাম, যেটা হচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশ, অসাম্প্রদায়িক সমাজ, তার মানুষের মধ্যে যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, নানা কিছুর মধ্যে দিয়ে এই জিনিসটা প্রকাশ ঘটে। এখন একটা আপনি দেখবেন যে যেমন হচ্ছে যখন শরৎকাল শেষ, তারপরে হচ্ছে ধান কাটা শুরু হয়, তার মানে হচ্ছে এটা টোটাল কৃষি ব্যবস্থার সঙ্গে জড়িত। যেমন ধরেন আবার নববর্ষ আসে, তখন হচ্ছে নতুন বীজ উৎপাদনের সঙ্গে জড়িত। এই দুর্গাপূজাটা হচ্ছে আমাদের টোটাল কৃষিতান্ত্রিক সমাজ, এবং যে কৃষিতান্ত্রিক সমাজ নারীরা শাসন করত, তারই প্রতিফলন। কিন্তু এখন আমরা ওই জিনিসটা দেখি না ওই অর্থে, যে একটা আমরা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে এক ধরনের আছি, নারীরা নিষ্পেষিত হচ্ছে নানা জায়গায়, এটা মুক্তি নাই। দেখা যাচ্ছে যে নিরাপত্তা, যে ভয়টা আসে, এই ভয়টা তো একদিনে তৈরি হয় না একটা সমাজ। এখন এই সমাজটা তৈরি করতে হলে যে আমরা যে অকাল বোধনের কথা বলি, যে জাগরণের কথা বলি, এটা হচ্ছে মানুষকে আত্মশুদ্ধি ঘটাতে হবে। ধর্মের যে আহ্বান, হিন্দু ধর্মের যে আহ্বান, এটা হচ্ছে আত্মশুদ্ধি ঘটানো, যেটা হচ্ছে মানুষ শুদ্ধ রূপে মানুষ আকারে সে প্রকাশ করবে নিজেকে। এখন দেবীর যে চেহারা, এটা বস্তুগত চেহারা। আমরা দেখি এমন এক সুন্দর নারী যার হচ্ছে 10টা হাত, এই 10টা হাতের মধ্যে নানা ধরনের সে কর্মকাণ্ডের মধ্যে, মানে এটা যেমন 10 ভুজা, 10 রকমের জিনিসপত্র দিয়ে করে। ওই আমরা যখন টক শো আসার আগে আপা একটা কথা বলেছিল, দেবীকে স্নান করানোর জন্য গণিকাদার মৃত্তিকেও লাগে। আপা এই কথা বলতেছিল। আমি বলছিলাম যে এবার আমি একটু পূজায় নাটক করলাম, এটা আমার জন্য স্পেশাল। যে সাবজেক্টটা ছিল যে মানে গল্পটা লাভ স্টোরি, বাট লাস্টে ছিল যে বেশ্যাবাড়ির মাটি ছাড়া দুর্গাপূজা হয় না, মানে সবাই সমান, মানে এখানে সবাই আসবে, সবাইকে বিভেদ থাকবে না, সেই সাবজেক্টটা ছিল। ওটা আমি আপনার সঙ্গে বলছিলাম। আমি একটু অ্যাড করি। এইখানে হচ্ছে একটা মহাস্নান পর্ব আছে পূজার মধ্যে। এইখানে শঙ্খ জল দেয়, গঙ্গা জল দেয়, উষ্ণ জল দেয়, গন্ধ জল দেয়, রজত জল দেয়, স্বর্ণ জল দেয়, মুক্ত জল দেয়, শর্করা জল দেয়, বৃষ্টি জল দেয়, শিশির জল দেয়। যেমন সাগর মৃত্তিকা থাকে, সাগরের যে মাটি, গঙ্গার থেকে মাটি এনে ওই পানির সঙ্গে মিশিয়ে দেবীকে স্নান করানো হয়। অনেক এলাকায় আছে, যেমন গোষ্ঠ মৃত্তিকা, যেটা হচ্ছে আপনার গরুর যে গোষ্ঠ গীত আছে, আপনি কীর্তনের মধ্যে গোষ্ঠ গীত আছে, নানা ধরনের মাঠে গরু নিয়ে যাচ্ছে। আপনি ধরেন এটা দেবীর টোটাল উৎপাদন ব্যবস্থার মধ্যে যে মানুষ যে একটা আত্মশুদ্ধি ঘটে, মানুষের যে কি বলা যায়, এটা এনলাইটেনমেন্ট ঘটে, এটা হচ্ছে এই উৎসবের একটা কি বলা যায় তাত্ত্বিক একটা দিক, দর্শনগত দিক। এখন এই জিনিসটা তো একদিনে হবে না। এখন সমাজের 10 কর্ম যখন সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে, তখন হচ্ছে যে মানুষ নির্ভয়ে পূজাটা দিতে পারবে, মানুষ তার সম্পদটা রক্ষা করতে পারবে, মানুষ তার আরাধনার ক্ষেত্রে নির্ভীক হতে পারবে। সে তখন সে উৎসবটাকে তার শুধু আর্থিক দিক থেকে না, সর্বদিক থেকে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানা দিক থেকে এই পূজাটা পরিপূর্ণ উৎসব হিসেবে হবে। আমি গত বছরে গিয়েছিলাম পুরান ঢাকায়। আমি একটু অভিজ্ঞতার কথা বলি। আমি দেখলাম যে ওইখানে আমরা ছোটকালে যে ধরনের পূজা দেখেছি, পূজা মণ্ডপে দেখা যেত এক ধরনের মানে হ্যাজাক বাতি দিয়ে পূজাগুলো হতো গ্রামে। শহরে কিন্তু দেখলাম যে বিজ্ঞানের যে উৎকর্ষতার সাথে সাথে এটা পরিপার্শ্বটা চেঞ্জ হলো। এই চেঞ্জ হওয়ার ফলে দেখা গেল যে দুর্গার যে স্ট্রাকচার, গঠন, ওই গঠনের মধ্যে কিছুটাও পরিবর্তন আসছে। দেখা গেল হাতের মধ্যে বাতি, তারপর হচ্ছে পায়ের মধ্যে এক ধরনের বাতি জ্বলছে, মানে নানা ধরনের যে আলোকায়ন, যে সজ্জা, এই সজ্জাটা ঠিক অর্থ ব্যয়ের সজ্জা না। মানুষ যখন এই অর্থটা ব্যয় করতেছে, তার মধ্যে এক ধরনের যেটা হচ্ছে সে আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে সে সমাজের মধ্যে এক্স্যাক্টলি সমাজের সে মুক্তিটা চায়। সে হচ্ছে একই সঙ্গে সত্যের মুক্তিটাও চায়।
এই ক্ষেত্রে হচ্ছে পূজার তাৎপর্যটা আমার কাছে সিগনিফিকেন্ট মনে হয় আর কি। ইয়ার কথা তো শুনলেন মাজেদ ভাই, যে কমল যেটা বললো যে 10 থেকে 50 লাখ টাকা পর্যন্ত ইয়া হয়েছে, তো নগরীতে 218টা আছে, অ্যাটলিস্ট কমপক্ষে 100টা পুজো মণ্ডপে কিন্তু এই টাকা ব্যয় হয়েছে। এবং ওই যে থিমের কথা বললো, আপনি দেখেছেন তো থিমগুলো কিন্তু যদি মুভিং হয়, লাইটিং এর মাধ্যমে হয়, যে থিমগুলো বলেছেন, যেমন ওই রাজন হত্যার থিমটা আমার খুব পছন্দ হয়েছে। তো এরকম ধরনের জিনিসগুলো আসতে কিন্তু এটাতে কিন্তু মানে এই থিম করতে হলে কিন্তু আপনার অবশ্যই সার্বিক আর্থিক অবস্থা জড়িত আছে। হ্যাঁ, মানে আমি শুনছিলাম, শুনে মনে হচ্ছে যে যখনই এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়, একটা স্থিতিশীল অবস্থা, আনন্দের উনি যেটা বললেন যে অবস্থা তৈরি হয়, সার্বিক অবস্থা যদি মঙ্গলজনক থাকে, স্থিতিশীল থাকে, তখন তাহলে সব জিনিসেই কিন্তু তখন চিন্তারও একটা বিকাশ ঘটে, চিন্তারও বৈচিত্র্য আসে সেখানে, এবং সেটিরই হয়তো এবং সেটির একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের। তবে তার মধ্যে আমি যদি বলি যে আচ্ছা, কিছুটা যেহেতু এটা আমরা সমাজ দ্বারা অনেক বেশি প্রভাবিত, এবং সমাজে বিভিন্ন রকম বৈপরীত্যের ঘটনাগুলো ভালো ঘটনাগুলোর ছাপিয়ে যায়, এই জন্য দেখবেন থিমগুলোর ভিতরে নেগেটিভ ইমেজগুলো বা ওই পারসেপশনগুলো যেহেতু ডোমিনেট করছে, সেটি চলে আসছে। কিন্তু আরো যখন সুস্থির পরিবেশ থাকবে, তখন হয়তো থিমগুলো অনেক উদার বিষয়, অন্য আঙ্গিকের সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে তখন আসবে। এটি হচ্ছে একটি দিক। দ্বিতীয় দিক হচ্ছে নিরাপত্তার বিষয়। নিরাপত্তার একটা কৃত্রিম আবরণ কিন্তু সবসময় রাখতে হচ্ছে, বা বলতে পারেন যে বাড়ছে। যেমন বলা হলো যে চট্টগ্রামের নিরাপত্তাজনিত এবার অনেক বেশি সংখ্যক পুলিশ ফোর্স বা র্যাব ব্যবহার করতে হয়েছে। মানে প্রথমত হলো এটি কেন করতে হবে, তাই না? মানুষ তো স্বাভাবিকভাবেই সাবলীলভাবে তার আনন্দ উৎসবগুলো করবে, সেটি এই করতে না পারার যে একটা কষ্ট, সেটি কিন্তু এখানে থেকে যাচ্ছে। আর দ্বিতীয়ত হলো যে এটিও কিন্তু ঠিক যে আমাদের সমাজের মানুষ একটা সময় যতটা এককেন্দ্রিক ছিল এই ভূখণ্ডের ভিতরে, তার সাংস্কৃতিক বিষয়গুলো যখন একীভূত ছিল, এখন মানুষ বিভিন্ন ভূখণ্ডে চলে যাওয়ার কারণে, মাইগ্রেশন হওয়ার কারণে বিভিন্ন ধরনের থটস, থিমস নিয়ে কিন্তু সে দেশে ফিরছে, এবং সেই সমস্ত জিনিসগুলোর কিন্তু এক ধরনের চরম প্রকাশও অনেক সময় ঘটছে। এবং তার কারণে কিন্তু এই যে ধর্মীয় যে ভাবগুলো, সেখানে যে একটা সহাবস্থান, সেখানেও মাঝে মাঝে আমরা ব্যত্যয় দেখছি। তো সে কারণে হয়তো দরকার হয় এই ধরনের একটা বাড়তি নিরাপত্তা। কিন্তু যতই এই পরিবেশ কৃত্রিম এই ভাবগুলো যদি না থাকতে পারে এবং একটা সহাবস্থান যদি তৈরি হয়, তাহলে তার একটা পজিটিভ ইফেক্ট এই পুজোর মাধ্যমে যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটির ভিতরে দেখা যাবে। তবে এখনো দেখবেন যে পুজোগুলোর এই যে বড় বড় মণ্ডপ করা বা ব্যয়, এগুলো কিন্তু এখনো ধনিক শ্রেণীর কিছু কিছু ব্যক্তি তার নিজের উদ্যোগে এগুলো করছেন। সেটি ভালো দিক, আমি এটি অবশ্যই বলবো যে এটি খুবই ভালো দিক। কিন্তু এটিতে আরো বেশি যদি সাধারণ মানুষের পার্টিসিপেশন নেওয়া যেত, অর্থাৎ আরো ছোট ছোট আকারে যদি মানুষ তার নিজের এলাকাতে নিশ্চয় করা হয়, হয়তো আগামীতে হয়তো আরো অন্যান্য জায়গাতে ছোট ছোট করছে, এগুলো করছেন। ফলে সেই জায়গায় পার্টিসিপেশন যত বেশি সাধারণ মানুষের হবে, এমনকি ব্যয়ের ক্ষেত্রেও যদি তাদের পার্টিসিপেশন আরো বাড়ে, তার সক্ষমতা বাড়ে, তাহলে আমার মনে হয় যে এর যে সুফলটি এখনো ছোট আকারে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য উৎসবের তুলনায়। আমরা ধর্মীয় অন্যান্য উৎসবের তুলনায় কিছুটা হয়তো দুর্গাপূজার উৎসবটা এখন একটু পিছনে যদি মুসলিম ধর্মের গ্রুপের সাথে তুলনা করি, তাহলে কিন্তু এটির মাধ্যমেও কিন্তু পুজোর যে একটা অর্থনীতি, সেটি সামগ্রিকভাবে আমাদের অর্থনীতি এর মাধ্যমে উপকৃত হতে পারবে। আমরা শেষ পর্যায়ে আছি, আমরা কমলকে দেখি। কমল, হ্যাঁ কমল, আমরা শেষ পর্যায়ে আছি। তো এখন আমাকে একটা জিনিস বলেন, এই গত কয়েক বছরের তুলনায় এবারের পূজাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? দানিশ ভাই, দিন যত গড়াচ্ছে কিন্তু সাম্প্রতিক সম্প্রীতির বন্ধনটা ততই যেন দৃঢ় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। কারণ গত 3 বছরে আমি বলি একটু যে আগে রীতি ছিল ঠিক সন্ধ্যা বা বিকাল বা সন্ধ্যার পরে কিন্তু মানুষ প্রতিমা দর্শনে বের হতো। আমরা এবার দেখেছি দুপুর বা তার আগে সকাল থেকে মানুষ কিন্তু প্রতিমা দর্শনে বের হচ্ছে, কারণ রাতে এত ভিড় হচ্ছে যে কল্পনাতীত। সেটার পরে যে কারণে তারা এই ভিড়টা সামাল দিতে গিয়ে দিনের পরে অনেকে প্রতিমা দর্শন, অর্থাৎ দিন দিন এই পরিমাণটা বাড়ছে। তার মানে হচ্ছে আমি দেখেছি চট্টগ্রাম শহরের মধ্যে রাত 1টা
1টা, 2টা, 3টা পর্যন্ত প্রতিমা মণ্ডপগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবং আজ যেহেতু নবমী, আজ আর এটা ভয়াবহ আকার ধারণ করেছে। আপনার দিনের বেলা থেকে প্রতিটা শহরে যানজট, তার মানে নারী পুরুষ হিন্দু মুসলিম নির্বিশেষে সব একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে পুরো শহর জুড়ে। শুধু শহর বলবো না, শহরতলি এবং জেলা প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আছে এবং রাস্তার মধ্যে প্রচন্ড ভিড়। আমি দেখেছি মাইলের পর মাইল হেঁটে হেঁটে মানুষ কিন্তু পূজা মণ্ডপগুলিতে যাচ্ছে এবং দর্শন করছে। আমি আরেকটি মুয়াজ্জেম ভাইয়ের রেরেসদের কথাদের বলি যে কেন চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হয়। আপনি জানেন যে গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চট্টগ্রামে বাংলাদেশে আন্দোলন হয়েছে। এই আন্দোলনের সময় ফেব্রুয়ারি মাসের 17 তারিখ এসে এক ইসলামী ছাত্র শিবিরের নেতা এনামুল কবির নামে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে সে এনামুল কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাকে একটি বিশেষ মিশন নিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছিল। আপনি জানেন চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় রাস্তায় তো তেল কারখানাগুলোতে পদ্মা, মেঘনা, যমুনা সহ অন্যান্য তেল এবং ইস্টার্ন রিফাইনারি দেশের একমাত্র তেল শোধনাগার, সেই সব কিন্তু পতেঙ্গা এলাকায় অবস্থিত। তাকে মিশন দেওয়া হয়েছিল যদি একটি তেল স্থাপনায় আগুন লাগিয়ে দেওয়া যায় তাহলে পুরো দেশ পুরো সরকার ক্রাপস করবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ হেয় হবে, এবং যে কারণে একটি বিমানবন্দর কিন্তু তার পার্শ্ববর্তী। এর প্রেক্ষিতে বিমানবন্দরটি বন্ধ হয়েছে, পুরো পৃথিবীর দৃষ্টি আকর্ষণ হবে এই চট্টগ্রাম, তখন সরকার বেকায়দায় পড়বে। কিন্তু সৌভাগ্য ছিল যে আগে থেকেই সে এনামুল কবিরকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছিল এবং সে এনামুল কবির কিন্তু বিষয়টি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। ঠিক তারই প্রেক্ষিতে গিয়ে তারা এবার একটি গোপন সংবাদ ছিল যে এটিকে এই ইসলামী ছাত্র শিবির বা অন্যান্য সংগঠনগুলো আবারও পূজাকে কেন্দ্র করে এ ধরনের একটি নাশকতা চালাতে পারে। এমনকি বিভিন্ন সামাজিক গণমাধ্যমের মাধ্যম দিয়েও অপপ্রচার। আপনি জানেন যে রামুতে কিন্তু একটি সামাজিক গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে কিন্তু রামুতে বৌদ্ধ মন্দির ধ্বংস করা হয়েছিল। এর প্রেক্ষিতে গিয়ে চট্টগ্রাম, উখিয়া, টেকনাফ এসব মন্দিরও কিন্তু ধ্বংস করা হয়েছিল একমাত্র ফেসবুকের মাধ্যমে অপপ্রচার চালিয়ে। ঠিক একই ধরনের অপপ্রচার এই দুর্গা পূজাকে কেন্দ্র করেও চালানোর একটা কথা শোনা গিয়েছিল এবং একটা চেষ্টা হয়েছিল বলে জানা গিয়েছিল। এরই প্রেক্ষিতে গিয়ে কিন্তু চট্টগ্রাম বা তার আশপাশের এলাকাগুলিতে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাটা নেওয়া হয়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি করছে। তাদের দাবি যাতে কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যাতে একটি পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য এই নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু আরেকটি বিষয় যে সাধারণ মানুষও কিন্তু এই অপ্রীতিকর ঘটনার বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা দেখেছি পূজা মণ্ডপগুলিতে যেমন হিন্দু ছেলেরা স্বেচ্ছাসেবী কাজ করছে, ঠিক তাদের বন্ধু যারা অন্য ধর্ম রয়েছে তারাও কিন্তু পূজা মণ্ডপে এসে আড্ডা মারছে বা একসাথে বসে সময় কাটাচ্ছে। আমরা সবগুলি কিন্তু চট্টগ্রামে একটু হয়তো হিন্দু অধ্যুষিত এলাকা কিছু রয়েছে, সেখানে যারা মুসলিম বন্ধু বান্ধব রয়েছে তারাও কিন্তু পূজা মণ্ডপে এসে রাতভর আড্ডা মারছে। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যেটি ছিল আগে থেকে সেটি দিন দিন সুদৃঢ় হচ্ছে বলে দানিশ ভাই আমি মনে করছি এই অবস্থার মধ্যে। ঠিক আছে কমল, আপনি যেটা বললেন আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হলো যে কথাগুলি মনে অনেক বল এনেছে। আর একটা জিনিস খুব ভালো লাগে, যেমন আগে যখন মহালয়া হতো সবাই কিন্তু মানে অপর পাশের চ্যানেলগুলো দেখতো, মানে আমাদের পাশের দেশের। বাট এখন অনেক ভালো লাগে যে আমাদের দেশের সব চ্যানেল 3 দিন 4 দিন যাবত আমাদের এই দুর্গাপূজার অনুষ্ঠান করে, নাটক হচ্ছে, এবার প্রোগ্রাম হচ্ছে এবং লাইভ দেখাচ্ছে। এই জিনিসগুলো খুবই মানে আমি আশাবাদীর দলে, মানে আমার অনেক ভালো লাগা। আমার মনে হয় এটা আমার দেশ, আমার স্বাধীনতা আছে, আমি কিভাবে থাকবো, চলবো, ফিরবো, তা আমার অনেক ভালো লাগে, ভালো লেগেছে আর কি। শেষ পর্যায়ে এটা হচ্ছে যে দশমীর দিন তো বিদায় হয়, বিদায়টা এক ধরনের বিচ্ছেদের মতো, অর্থাৎ বাপের বাড়ি থেকে সে শ্বশুর বাড়ি যায়। এই বিচ্ছেদটা হচ্ছে ভক্তি থেকে আসে। ভক্তিটা কি ধরনের? সে হচ্ছে তার বস্তুগত জীবন থেকে সে এমন এক অধরা জগতে যায় যেখানে হচ্ছে যে মানুষ আলটিমেটলি পৌঁছতে চায়, যে এটা আমরা উন্নয়ন বলি, উন্নয়নের একটা গোল থাকে, দেখা গেল যে সে একটা টার্গেট নিয়ে একটা জায়গায় পৌঁছতে চায়। এ হচ্ছে অধরা জগৎ যেখানে পৌঁছতে হবে। এই পৌঁছাটা কিভাবে ঘটবে একটা সমাজে? তখনই ঘটবে যখন হচ্ছে যে মানুষ নির্ভয়ে গণতান্ত্রিকভাবে একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে আমরা পরস্পরের মধ্যে সম্প্রীতি রক্ষা করতে পারি। তখনই এই ভক্তি এবং ভক্তির সঙ্গে যে বিচ্ছেদ, যে কষ্ট, ওই কষ্টগুলো আমাদের দূর হবে। শেষ কথা আপনার সার্বিকভাবে। সনাতনী ধর্মের এই উৎসবটা নিশ্চয় সার্বজনীন উৎসব যেভাবে দেখা হয়। এটি যদি এই সার্বজনীনতা যত বাড়বে ততই আসলে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরাই এখানে অংশগ্রহণ করবে না। এখন যেমন আমরা উৎসুক হয়ে যাই, তখন হয়তো এই উৎসবের সাথে পার্টিসিপেটার হিসেবে তখন যাওয়ার আগ্রহ তৈরি হবে, এবং সেটা যত বেশি হবে ততই দেখা যাবে যে এই
অর্থনীতির জন্য, যদি আমি যেহেতু অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে বলছি, সেটির জন্য তার একটা পজিটিভ ইফেক্ট পড়বে, সেটি যে একটা দিক। দ্বিতীয় দিকও আবার উল্টোভাবে বলতে গেলে অন্যান্য ধর্মের উৎসব, যেমন মুসলমানদের যে উৎসবগুলো, সেখানেও আমরা চাইবো যে অন্য ধর্মের যারা রয়েছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, তারাও যেন ইকুয়ালি আমাদের ধর্মের অনুষ্ঠানগুলোতে তারাও যেন অংশগ্রহণ করতে পারেন। সেরকম একটা পরিবেশ সৃষ্টি করা বাংলাদেশে। ফলে ধীরে ধীরে যদি সেরকম একটি অবস্থা তৈরি হয়, তাহলে আগামীতে মানে শুধু মুসলিম ধর্ম বা হিন্দু ধর্মের দুর্গাপূজা না, বৌদ্ধ ধর্মের উৎসবগুলো আস্তে আস্তে হ্যাঁ সামনে আসছে। দ্রুততার সাথেই কিন্তু আপনি দেখেন এখন যে এগুলো বৌদ্ধ পূর্ণিমার যেটা হয়, ওখানে কিন্তু একটা মানে বিরাট, এবং সব ধর্মের লোকজন কিন্তু ওখানে গিয়ে বৌদ্ধ পূর্ণিমা, আমার মনে হয় দিনে দিনে এইভাবে যদি উৎসবের সার্বজনীনতা যত বাড়বে, সব ধর্মের উৎসব কিন্তু বাড়ছে। এবং আপনি দেখেন আমাদের দেশে পার্সেন্টেজ হিসাবে তো কোনো কিছুই না খ্রিস্টানিয়াতে, কিন্তু আপনি দেখেন আপনি মানে গির্জাগুলোতে এবং খ্রিস্টানিয়াগুলোতে এবং পাশাপাশি সব জায়গাতে, হ্যাঁ, মানুষের কিন্তু এই ইয়াটা মানে ঢোকার ক্ষেত্রগুলো কিন্তু আস্তে আস্তে অনেক গভীরে চলে যাচ্ছে। সেটাই আসলে মানে প্রত্যাশা, যে এরকম একটি সার্বজনীনতা সৃষ্টি করা সব ধর্মের ভিতরে, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আচ্ছা, আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। পাশাপাশি কমল, তোমাকে ধন্যবাদ দিচ্ছি যে তুমি আমাদেরকে অনেকগুলা জিনিস, অনেকগুলো তথ্য চট্টগ্রাম থেকে জানিয়েছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।